ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। না সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত এই গজলটি পরিবেশন করার জন্য হাজির হইনি। আজকে আমি উপস্থিত হয়েছি ঈদ যখন আমাদের মাঝে চলে আসে তখন প্রত্যেকটা মুমিন মুসলমানের মাঝে আনন্দ আনন্দ খুশি খুশি ভাব পরিলক্ষিত হয়। এমন আনন্দ এবং খুশি খুশি ভাব পরিলক্ষিত হওয়া স্বাভাবিক, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে আমরা প্রত্যেক মুমিন মুসলমান এই ঈদকে কেন্দ্র করে কিছু করণীয় কাজকে যদি গ্রহণ করি এবং কিছু বর্জনীয় কাজকে যদি ত্যাগ করি, তাহলে আমাদের এই ঈদের আনন্দ আসল আনন্দে পরিণত হবে, আমাদের এই খুশি জান্নাতি খুশিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ঈদ উল ফিতরে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেক মুমিন মুসলমানের করণীয় কাজের যদি তালিকা করা হয়, তাহলে সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে সদকাতুল ফিতির আদায় করতে হবে। সদকাতুল ফিতির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করো। এছাড়া সদকাতুল ফিতির নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত হাদিস আছে, যেখান থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকাতুল ফিতির হচ্ছে রোজাদারের জন্য পবিত্রতা এবং গরিবদের জন্য খাদ্য সহযোগিতা। এখান থেকে আমরা দুটি বিষয় জানতে পারি, অর্থাৎ একজন রোজাদার গোটা রমজান মাসে সিয়াম সাধনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে এই সদকাতুল ফিতির তার জন্য সংশোধনী হিসাবে কাজ করবে। পাশাপাশি যারা তুলনামূলক অসহায় আছেন, গরিব আছেন, তারা যাতে ঈদের দিনটি সুন্দরভাবে কাটাতে পারেন, সেজন্য সদকাতুল ফিতিরের বিধান দিয়েছে ইসলাম। এছাড়া ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কিছু করণীয় রয়েছে, কিছু আমল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, আমরা সবাই চেষ্টা করব ঈদের দিন ফজরের নামাজ দিয়ে যেন আমাদের দিনটি শুরু হয়। এরপরে আমরা ঈদের নামাজের জন্য গোসল করে পবিত্রতা অর্জন করব, সাধ্যমতো আমরা পবিত্র উত্তম কাপড় পরব, সুগন্ধি লাগাবো। এরপরে ঈদের নামাজে যাওয়ার আগে আমরা মিষ্টি দ্রব্য খাওয়ার চেষ্টা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। তাহলে আমাদের যাদের সম্ভব হবে আমরা বেজোড় সংখ্যায় খেজুর খাবো, অথবা দেশীয় সংস্কৃতি অনুসরণ করে যে যার মতো করে মিষ্টি দ্রব্য খাবো ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে আমরা চেষ্টা করব পায়ে হেঁটে যাওয়া। যদি ঈদগাহ অনেক দূরে হয় তাহলে আমরা যানবাহন ব্যবহার করতে পারবো। ঈদগাহে এক রাস্তায় যাওয়া, ভিন্ন রাস্তা থেকে ফিরে আসাও একটি অন্যতম সুন্নাহ। এছাড়া ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর পড়ব। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনের একটি অন্যতম করণীয় আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। কিন্তু সমস্যা হচ্ছে ঈদের নামাজ অন্য সাধারণ নামাজের তুলনায় একটু ব্যতিক্রম হওয়ায় এবং যেহেতু বছরে মাত্র 2 বার এই নামাজ আদায় করতে হয়, তাই অনেকেই আমরা ভুলে যাই কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয়। চলুন আমরা জেনে নেই ঈদের নামাজটি কিভাবে সঠিকভাবে আদায় করতে হয়। ঈদের 2 রাকাত নামাজ অন্য সব স্বাভাবিক নামাজের মতোই আদায় করতে হয়, শুধুমাত্র 2টি ব্যতিক্রম রয়েছে। তার মধ্যে একটি ব্যতিক্রম হচ্ছে প্রথম রাকাতে এবং দ্বিতীয় ব্যতিক্রম আমলটি হচ্ছে দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে যখন ইমাম সাহেব তাকবীর বলে হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমা বলবেন, এরপরে তিনি সানা পড়ার পরে আলহামদু সূরা এবং অন্য সূরা শুরু করার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। এই 3টি তাকবীরের প্রথম 2 তাকবীরের সময় আমরা কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরের সময় আমরা হাত বাঁধবো। এরপরে যথারীতি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে নামাজের প্রথম রাকাত শেষ করবেন। এরপরে ইমাম সাহেব যথারীতি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন এবং তার সঙ্গে অন্য সূরা মিলাবেন। এই সূরা ফাতিহা পড়া এবং অন্য সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে তিনি আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। এইখানেও আমরা প্রথম যখন 2টি তাকবীর দেব, তখন এই 2 তাকবীরে আমরা হাত উঠিয়ে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে আমরা হাত বাঁধবো এবং চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। ঈদের নামাজের এই 2টি ব্যতিক্রম বিষয় আমরা যদি মনে রাখি, তাহলে আশা করা যায় আমাদের ঈদের নামাজে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
এরপরে ঈদের দিনে ঈদের নামাজ শেষ করার পরে কিছু করণীয় রয়েছে, কিছু আমল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মনোযোগ দিয়ে ঈদের খুতবা শোনা। ঈদের নামাজের পরে ইমাম সাহেব বা খতিব সাহেব দুইটি খুতবা প্রদান করে থাকেন, আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনব। এরপরে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি, কারণ সাহাবা আজমাইন থেকে বিভিন্ন বর্ণনা এসেছে সাহাবা আজমাইনরা ঈদের দিন যখন একে অন্যের সাথে দেখা হতো তখন তারা শুভেচ্ছা বিনিময় করে একটি চমৎকার বাক্য বলতো। সেটি হচ্ছে তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি আবারও বলছি, সাহাবা আজমাইনরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি আরবি বাক্য ব্যবহার করে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আপনার সবার কল্যাণময় কাজগুলোকে কবুল করুক। সুতরাং আমরাও মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। আমরা একে অন্যকে বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদের নামাজের পরে আমাদের অনেককেই কোলাকুলি করতে দেখা যায়। এই বিষয়ে একটা জানার বিষয় হচ্ছে কোলাকুলি করা ঈদের কোনো সুন্নাহ নয়, তবে ঈদের দিন যেহেতু অনেক মানুষের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়, সেই অনেক দিন পরে দেখা হওয়ার নিয়তে আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করতে পারি, তবে এটিকে যেন আমরা ঈদের কোনো আমল হিসেবে গ্রহণ না করি। এছাড়া ঈদের দিন আমরা আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারি, পাড়া প্রতিবেশীর খোঁজখবর নিতে পারি, তাদের বাসায় যেতে পারি, তাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিতে পারি। পাশাপাশি আমাদের এই বাংলাদেশে ঈদের দিনে অনেক মানুষের মাঝে কবর জিয়ারত করার একটি প্রচলন দেখা যায়। এই বিষয়ে আমাদের জানতে হবে যে ঈদের দিন কবর জিয়ারত করা এটি ঈদ সংশ্লিষ্ট কোনো আমল নয়, তবে আমরা যেহেতু অনেকেই অনেক দিন পরে বাড়িতে যেয়ে থাকি সেই জন্য আমরা ঈদের দিন কবর জিয়ারত করতে পারি, এতে কোনো সমস্যা নেই। সর্বশেষ ঈদের দিনের যে করণীয় বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে ঈদের রাতে ইবাদত করা। ঈদের রাত কোনটি এটি নিয়ে আমাদের অনেকের মাঝেই কনফিউশন আছে। আমরা মনে করে থাকি যে ঈদ পালনের পরবর্তী রাত যেটা সেটা হচ্ছে ঈদের রাত, আসলে না। যেহেতু আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, আরবি দিনপঞ্জি অনুযায়ী রাত আগে আসে দিন পরে আসে, সেহেতু ঈদের রাত বলতে চাঁদ রাতকে বোঝানো হয়েছে। এই চাঁদ রাতে আমরা বিভিন্ন ধরনের ব্যস্ততায় আমরা কিন্তু ব্যস্ত থাকি। আমাদের উচিত এই চাঁদ রাতে কিছুটা সময় হলেও ইবাদতে কাটানো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করলো তার জন্য জান্নাত অবধারিত। এর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে ঈদের রাত, মানে চাঁদ রাত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন যে যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করলো তার অন্তর কখনো মরবে না। সুতরাং আমরা চেষ্টা করব ঈদের রাতটি অল্প পরিমাণ হলেও আমরা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা জানবো ঈদ উপলক্ষে প্রত্যেক মুমিন মুসলমানের বর্জনীয় কি কি বিষয় রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্ক বার্তাকে মাথায় রেখে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হবে ঈদ উদযাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য কোনো জাতি বা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং সুপ্রিয় বোন, সুপ্রিয় ভাই, সুপ্রিয় মুসলমান, আপনাদের উদ্দেশ্যে আমি একটি আহ্বান রাখতে চাই, আসুন আমরা ঈদের আনন্দে আনন্দিত হই, ঈদের খুশিতে খুশি হই এবং কোনোভাবেই যেন এই ঈদের আনন্দ, এই ঈদের খুশি বিজাতীয় সংস্কৃতিতে পর্যবসিত না হয়। আমাদের প্রত্যেকের উচিত হবে নিজস্ব সংস্কৃতি অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করে ঈদ উদযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে ঈদ পালনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।